যারা এই বছরে পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো এবং কাউন্সিলিং বা চয়েস ফিলিং অ্যাটেন্ড করবে, তোমরা যেটা পার্ট ওয়ানটা দেখোনি, তোমরা সেই কাউন্সিলিংয়ের পার্ট ওয়ানের ভিডিওটা দেখে এই পার্ট টু এই সেকেন্ড ভিডিওটা দেখবে। তাতে তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে বা কাউন্সিলিং করতে অনেকটাই সুবিধা হবে। তো এই ভিডিওতে যে টপিকগুলো কভার করব, চয়েস ফিলিং বা কাউন্সিলিং প্রক্রিয়ায় স্টুডেন্টরা যে সমস্ত ভুলগুলো করে থাকে এবং তোমাদেরকে কিন্তু সেই ভুলগুলো করা চলবে না। এবং সেকেন্ড যে পয়েন্টটা, যে তোমরা কিভাবে সহজেই গভর্নমেন্ট কলেজ পাবে, এই দুটো পয়েন্ট বা এই দুটো টপিক এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেবো, যাতে তোমাদের কাউন্সিলিং করতে কোনো প্রবলেম না হয়। তো প্রথম দেখো যে টপিকটা, যে চয়েস ফিলিং ফল্ট বা চয়েস ফিলিংয়ে যে ভুলগুলি সবাই করে থাকে। প্রথম দেখো যে পয়েন্টটা, কলেজ প্রাইভেট অর গভর্নমেন্ট চেক। তো তোমাদেরকে এটা বোঝায় যে এখানে তোমাদের যখন চয়েস ফিলিং করতে দেবে, দেখো এখানে ইনস্টিটিউট নেম আছে, মানে এখানে কিন্তু সমস্ত কলেজ তোমরা এখানে দেখতে পাবে, কিন্তু তোমাদের যে কোনটা গভর্নমেন্ট কলেজ কোনটা প্রাইভেট কলেজ সেটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে না। এই ওয়েবসাইটে আগের বছরে নতুন করে চয়েস ফিল আপ কিন্তু স্টার্ট হয়েছিল। সেক্ষেত্রে প্রথম যখন তোমাদের চয়েস ফিলিং স্টার্ট হয়েছিল, এই সমস্ত কলেজ কোনটি গভর্নমেন্ট কোনটি প্রাইভেট এটা কিন্তু লেখা ছিল না। কিন্তু তারপরে যখন তোমাদের স্পট কাউন্সিলিং হয়েছিল একবার লাস্টে, যেমন থেকে এটা প্রথমে আছে যে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, দি ব্র্যাকেটে ছোট্ট করে লেখা ছিল জিওভিটি মানে গভর্নমেন্ট, কিন্তু প্রথমে থেকে এটা লেখা ছিল না। ফলে যে সমস্ত স্টুডেন্টরা প্রথমে চয়েস ফিলিং করেছিল তারা কিন্তু জানতো না যে কোনটা গভর্নমেন্ট বা কোনটা প্রাইভেট। আমি অলরেডি গভর্নমেন্ট কলেজের লিস্ট অনেকদিন আগে তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিলাম, তোমরা যেটা দেখোনি সেই ভিডিওটি কিন্তু দেখে নিও, তাতে তোমাদেরই কিন্তু চয়েস ফিলিং করতে সুবিধা হবে। তো প্রথমেই তোমাদেরকে দেখতে হবে যে কোনটা গভর্নমেন্ট কলেজ কোনটা প্রাইভেট কলেজ, তারপরে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। নাহলে ভুল যদি তুমি কলেজ একটা প্রাইভেট কলেজ যদি এখানে রেখে দাও, তাহলে দেখো তোমার কিন্তু সেই গভর্নমেন্ট কলেজ বাদ দিয়ে ওই প্রাইভেট কলেজটাই কিন্তু সেই চয়েস ফিলিং এর রেজাল্টে তোমাকে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাকে সেই প্রাইভেট কলেজেই অ্যাডমিশন নিতে হবে। সেই জন্য তোমার ভালো র্যাঙ্ক থাকলেও তুমি কিন্তু তখন একটা গভর্নমেন্ট কলেজ পাবে না। এটা গেল প্রথম পয়েন্ট। এর যে সেকেন্ড পয়েন্ট সেটা হলো ট্রেড রং চয়েস। যে তোমাদের দেখো অনেকের ইচ্ছা থাকে যে আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, কারো মেকানিক্যাল, কারো ইলেকট্রনিক্স। তো তোমাদের সেই ইচ্ছা মতো এখানে কিন্তু ডান দিকে যে স্ট্রিম বা ব্রাঞ্চ এগুলো কিন্তু চয়েস করতে হয়। কিন্তু ধরো তুমি কোনো সাইবার ক্যাফেতে করছো বা অন্য কোথাও করছো, সেক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল সিলেক্ট করতে গিয়ে ইলেকট্রনিক্স সিলেক্ট করে দেয়, ঠিক আছে, বা ধরো মেকানিক্যাল সিলেক্ট করতে গিয়ে অন্য কোনো চয়েস ভুল করে সিলেক্ট করে দেয়। ফলে তোমার যে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এইসব ট্রেড নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই সমস্ত ট্রেড পাও না। তাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ট্রেড কিন্তু সঠিকভাবে সাজাতে হবে। নেক্সট পয়েন্ট দেখো, কোটা কলেজ চয়েস। দেখো এই কোটাটা বেসিক্যালি জেক্সপোর জন্য, ভোগলে স্টুডেন্টদের জন্য কিন্তু নয়। দেখবে জেক্সপোদের ক্ষেত্রে বেশিরভাগই থাকে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা, এবং এই কোটা অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে জানে না। যে তোমার ধরো অনেক বেশি র্যাঙ্ক আছে, কিন্তু তুমি সে ডিস্ট্রিক্টের কলেজ না রেখে তুমি অন্য কলেজ, টপ কলেজ বা অন্য ডিস্ট্রিক্টের কলেজগুলো তুমি রেখে দাও, ক্ষেত্রে তোমার কাউন্সিলিংয়ে গভর্নমেন্ট কলেজ পেতে কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হলো আপগ্রেড কলেজ অ্যাডমিশন। দেখো এই যে তোমাদের যে পিডিএফটা এখানে দিয়েছি, এটা কিন্তু তোমাদের কিছুদিন আগে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছিল যে তোমাদের কবে কি কাউন্সিলিং হবে। পরে তোমাদের একটি নতুন পাবলিশ করা হবে, সেখানে কিন্তু এই সমস্ত ডেট চেঞ্জ করা হবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই পিডিএফটা নিয়েছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। ধরো তোমরা এখানে প্রথম চয়েস ফিলিং করলে, একটা চয়েস ফিলিং করার পর তোমাদের কিন্তু দুটো ফেজে রেজাল্ট বেরোবে, তোমরা কিন্তু আবারও এখানে আবার চয়েস ফিলিং করতে পারবে। তো এক্ষেত্রে কি হয়, অনেকে তোমরা প্রথমে চয়েস ফিলিং করো, দিয়ে ধরো তুমি প্রথম পেজে কলেজ পেলে, সেটা ধরো তোমার পছন্দ হলো না, তুমি সেক্ষেত্রে আপগ্রেড করো। সেকেন্ড পেজে ধরো তুমি কোনো কলেজ পেলে না, তাহলে সেক্ষেত্রে কি হয়, সে প্রথম পেজের কলেজটাই থেকে যায়। তো তুমি তখন সেই সেকেন্ড পেজের কলেজে অ্যাডমিশনটা নাও না, তুমি মনে করো আবার থার্ড পেজের হয়তো এই চয়েস ফিলিংই আবারও রেজাল্ট বেরোবে। সেক্ষেত্রে তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে তোমাদের একটা চয়েস ফিলিং করলে তোমাদের কটা ফেজে রেজাল্ট বেরোবে। যদি তোমরা একটা চয়েস ফিলিং করলে দুটো ফেজে রেজাল্ট বেরোয়, এখানে যেমন দেওয়া হয়েছে, তাই তুমি প্রথমে আপগ্রেড করলে এবং সেকেন্ড যে ফেজ, সেখানে তুমি যদি সেই নতুন কলেজ পাও, তাহলে সে তোমাকে নতুন কলেজেই অ্যাডমিশন নিতে হবে। নাহলে তুমি যে আগের কলেজ পেয়েছো, সেই আগের কলেজেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। নাহলে তোমাকে কিন্তু কাউন্সিলিং থেকে পুরো বাদ দিয়ে দেওয়া হবে। মানে জিনিসটা কীরকম, ধরো তুমি এখানে কোনো
অ্যাডমিশন নিলে না, আপগ্রেড করেছো, তুমি মনে করছো পরের ফেজে আবারও কলেজ পাবে, কিন্তু এখানে পরের ফেজে নিয়ম কি, আবারও তোমাদেরকে নতুনভাবে কাউন্সিলিং করতে হবে। তাই তোমাদের কিন্তু তাহলে আগের এই চয়েস ফিলিং বা কাউন্সিলিংটা থাকলো না। সেক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং তোমাদের যখন এই নোটিশ দেবে আমি জিনিসটা আরও ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। নেক্সট পয়েন্ট হলো অ্যাডমিশন টাইম ডকুমেন্টস নট রেডি। অর্থাৎ তোমরা যখন ধরো অ্যাডমিশন নেবে তখন অনেকেরই ডকুমেন্টস রেডি হয় না। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলবো এটাই যে তোমাদের এখন পর্যন্ত যে ডোমিসাইল সার্টিফিকেট বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা রেডি করোনি, তোমাদের যখন কাউন্সিলিং প্রসেসটা চলবে বা কলেজ চয়েস চলবে তখন তোমরা কিন্তু ওই দুটো সার্টিফিকেট রেডি করে নেবে। কারণ দেখো, তুমি ভাবছো যে আমার এত র্যাঙ্কে আমি গভর্নমেন্ট কলেজ পাবো কি গভর্নমেন্ট কলেজ পাবো না, তো তোমরা যদি এই সার্টিফিকেট না বানাও, ধরো তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে যে অ্যাডমিশনের টাইম থাকে 4 থেকে 5 দিন, সেই টাইমের মধ্যে তোমাদের ওই সমস্ত সার্টিফিকেট বানানো কিন্তু পসিবল নয়। তাই তোমাদের যখন কলেজ চয়েস চলবে তখন কিন্তু তোমাকে এই সার্টিফিকেটগুলো বানিয়ে নিতে হবে। যে দেখো, তোমাদের যখন চয়েস ফিলিং চলবে বা এখন যে তোমাদের অবস্থা, কেউ কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে না। প্রথমে তোমরা গভর্নমেন্ট কলেজ পেছো নাকি সেটা দেখো, তোমার র্যাঙ্ক কম হোক বা বেশি হোক, একদম শেষ পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করো এবং শেষ পর্যন্ত দেখো, তারপরে তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও। প্রথমেই কিন্তু কেউ প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে যাবে না। এটা কিন্তু সকলের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী টপিক, যে কিভাবে তোমরা সহজেই গভর্নমেন্ট কলেজ পাবে। দেখো, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই ভুলভাল প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ সেটা না জেনে উল্টোপাল্টা চয়েস করে দাও, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হয়ে যায়। তো তোমাদের যেটা কাজ হলো যে আমি যে গভর্নমেন্ট কলেজের লিস্টটা দিয়েছি, সেই গভর্নমেন্ট কলেজগুলাই তোমাদের কিন্তু চয়েসটা করতে হবে। কোনো প্রাইভেট কলেজ এখানে কিন্তু তোমরা ইনস্টিটিউট নেমের জায়গায় রাখবে না। মানে দেখো, তুমি যদি 20টা চয়েস করো, 20টাই কিন্তু গভর্নমেন্ট কলেজ রাখবে, কোনো প্রাইভেট কলেজ রাখবে না। ধরো তুমি 19টা গভর্নমেন্ট কলেজ রাখলে, 20 নম্বরে প্রাইভেট কলেজ রাখলে, তাহলে সেই 20 নম্বরের কলেজটাই কিন্তু তোমাকে কাউন্সিলিংয়ে বা চয়েস ফিলিংয়ের রেজাল্ট যখন বেরোবে সেটাই কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই পয়েন্টটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্ট দেখো, যে হাই র্যাঙ্ক টু অ্যাপ্লাই কোটা। তো কোটার সম্পর্কে জেক্সপো স্টুডেন্টদের জন্য অলরেডি বললাম যে তোমাদের বেশি র্যাঙ্ক থাকলেও এখানে কিন্তু তোমরা অনেকেই কোটাটাকে রাখতে পারো না। দেখো, কোটা জিনিসটা কি, দেখো মেনলি এটা ডিস্ট্রিক্ট কোটার জন্য বলছি এবং ফিমেল কোটা। দেখো, তোমরা যারা ফিমেল আছো, তো তোমরা ফিমেল কোটা কিভাবে অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের যে সমস্ত কলেজ তোমরা যেমনই রাখো, এক একটা ডিস্ট্রিক্টে কি হয় যে তোমাদের সেই ডিস্ট্রিক্টের একটা ফিমেল কোটা থাকে, যে তুমি যাতে সেই ডিস্ট্রিক্টের ওই পলিটেকনিক কলেজেই ভর্তি হতে পারো, অ্যানাদার জায়গায় তোমাকে যেন না যেতে হয় বা অন্য কলেজে সেই ডিস্ট্রিক্ট কলেজে যেন না যেতে হয়। সেই জন্য ফিমেলদের জন্য এই ফিমেল কোটা থাকে। এবং তোমাদের যাদের অনেক বেশি র্যাঙ্ক থাকে, তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট কোটা অ্যাপ্লাই করতে পারো। ডিস্ট্রিক্ট কোটা মানে কি, দেখবে তোমাদের যখন অনেক র্যাঙ্ক থাকবে, ধরো তোমার ডিস্ট্রিক্টে 3টে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে, তো প্রথম কলেজে তুমি ধরো রাখলে ইলেকট্রিক্যাল, সেকেন্ড ধরো রাখলে মেকানিক্যাল, থার্ড ধরে রাখলে সিভিল, অন্য যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, এইভাবে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা করবে এবং চয়েস ফিলিংটা তোমাদেরকে সঠিকভাবে করতে হবে। এই যে তোমাদের এই ভিডিওতে পয়েন্টগুলো তুলে ধরলাম, যে তোমাদের চয়েস ফিলিংয়ের কি ফল্টগুলো হয়ে থাকে বা তোমরা কীভাবে গভর্নমেন্ট কলেজ পাবে, পুরো ডিটেলসটাই তোমাদেরকে করে দিলাম। এরপরে যখন তোমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হবে, আমি একে একে আপডেট দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।